এঁচোড় তো অনেক খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন কি এভাবে কোনো দিনও? যদি কাঁঠাল কখনো এভাবে না খেয়ে থাকেন তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি কাঁঠালের দুর্দান্ত স্বাদের একটা ঝালের রেসিপি শেয়ার করছি। কাঁঠালের এইরকম ঝাল কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি সব কিছুর সাথে খেতেই কিন্তু অসাধারণ লাগে। কাঁঠালের ঝাল বানানোর জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটার অর্ধেকটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁঠালের যে বীজটা হয় না বন্ধুরা, সেই বীজটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলেছি। এই কাঁঠালটা বন্ধুরা আর কয়েকদিন থাকলেই হয়তো পেকে যেত। এরকম একটা কাঁঠাল আজ আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি। দেখো, এবার রান্নাটা করার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে 5 ফোড়ন। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলেই করতে হবে। ফোড়নটাকে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা কাঁঠালের ঝাল বানাচ্ছি, ঝালের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে। ঝালটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠাল। এই রান্নাটা আমি আমার দিভাই মানে আমার জায়ের মায়ের কাছ থেকে কিন্তু এই রান্নাটা শিখেছি, মানে মাসিমণির কাছ থেকে এই রান্নাটা আমি শিখেছি। তো এই রান্নাটা খেতে বন্ধুরা সত্যি অপূর্ব লাগে। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নিচ্ছি। আর মাঝে একবার ঢাকা খুলে অবশ্যই নাড়িয়ে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা। এখানে আমি 1 চা চামচ জিরে আর 1 চা চামচ ধনে একই সাথে শিলে খুব মিহি করে কিন্তু বেটে নিয়েছি। বাটা মশলার পরিবর্তে এখানে কিন্তু গুঁড়ো মশলারও ব্যবহার করা যেতে পারে। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা পুরোটাই অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারো, আবার না হলে না দিলেও চলবে। আর এটা যেহেতু সাবেকি রান্না, সেই জন্যে কিন্তু একটু বাটা মশলা ব্যবহার করলেই এর স্বাদটা বেশি ভালো আসবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে এভাবেই নাড়তে নাড়তে রান্না করে নেব। এই রান্নাতে কোনো রকম আদা বাটার ব্যবহার কিন্তু হয় না, বা গরম মশলার ব্যবহারও কিন্তু হয় না। দেখো, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে খুব বেশি ঝোল দেওয়ার দরকার নেই, মোটামুটি মাখো মাখো হবে এমনভাবে কিন্তু জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেব। এই পর্যায়ে কাঁঠালটা যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা এরকম দুবারে কিন্তু ফোড়ন দিয়ে রান্না করতে হবে। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর এখানে দেখুন আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে নিয়ে সেই জিরেটাকে হামালদিস্তার মধ্যে একটু থেতো করে নিয়েছি, মানে হাফ ডাস্ট করে নিয়েছি। সেই হাফ ডাস্ট করে নেওয়া জিরেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা কালো সর্ষেকেও একই রকমভাবেই হাফ ডাস্ট করে নিয়েছি, মানে হামালদিস্তার মধ্যে আমি হাফ গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকেও কিন্তু দিয়ে দিলাম। এই জিরে আর সর্ষেটা দিয়েও কিন্তু 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হতে শুরু করলে দিয়ে দিচ্ছি, এখানে দেখুন সোনা মুগের ডাল নিয়েছি, এখানে 50 থেকে 60 গ্রামের মতো ডাল হয়তো হবে।
এই ডালটাকে আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে তারপর কিন্তু দিয়েছি। এই ডালটা দিয়েও কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে মুগ ডালের পরিবর্তে বন্ধুরা অবশ্যই কলাইয়ের ডালও ব্যবহার করা যেতে পারে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল। এইরকমভাবে বন্ধুরা অবশ্যই এই কাঁঠালটা রান্না করে দেখো, খেতে কিন্তু অপূর্ব লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা এর মধ্যে একটু কম ছিল বলে লবণটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। লবণটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে রান্না করে নেব। মাঝে অবশ্যই একবার ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। 8 মিনিট পর ঢাকাটাকে ওপেন করে নিলাম। একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা যাতে একদম গলে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ডালটা সেদ্ধ হবে কিন্তু গোটায় থাকবে, এমন অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটায় রয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মানে আপনাদের নিজেদের ইচ্ছে মতো অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। আর যদি কাঁঠালটা একটু মিষ্টি হয় সেক্ষেত্রে চিনিটাকে অবশ্যই বাদ দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু কাঁঠালের ঝাল। চিনি বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটা ডায়াবেটিকরাও অবশ্যই খেতে পারবেন। তাদের জন্য ভীষণ উপকারী একটা রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার সমস্ত কিছুই কিন্তু খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে পরিবেশন করে দেব। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।